ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে বেড়েছে নগরবাসীর। সড়কের পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় প্রায় ঘটছে দুর্ঘটনা, আবার কোথাও কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। স্বচ্ছতার অভাবে কাজ শেষ হচ্ছে না বলে মনে করেন নাগরিক সমাজের নেতারা। আর সিটি কর্পোরেশন বলছে দ্রুত কাজ শেষ করতে জোর দেওয়া হচ্ছে ঠিকাদারদেরকে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উন্নয়নমূলক কর্মযজ্ঞ শুরু করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, কিন্তু বিভিন্ন এলাকায় কাজের দীর্ঘসূত্রিতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। চলমান পরিস্থিতিতে কাজ বন্ধ থাকলেও অনেক কাজ বন্ধ রয়েছে বছরখানেক ধরে। আন্ডারপাস ড্রেনের চেম্বারগুলো পরিণত হয়েছে ডাস্টবিনে। নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। ড্রেনের কাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। সমস্যা এটাই, আমাদের দোকানে এখানে ময়লা আছে, রাস্তাঘাট ময়লা, ড্রেনে কাজ হইতেছে না, ড্রেনে কাজ বন্ধ হয়ে গেছে। যে ধরনের যানজট বাজতেছে, আপনার লোকজন চলাফেরা করা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। রাস্তাও ভাঙা, ড্রেনও ভাঙা, রাস্তার সাইড দিয়ে হাঁটা যায় না। তো এই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা উচিত। যে নতুন সরকার আসছে, কাজটা অতি দ্রুত হয়ে যাক, এটা আমরা সবার কাছে আবদার। বিভিন্ন উন্নয়নমূলক কাজ একসাথে শুরু হয় এবং স্বচ্ছতা না থাকায় কাজগুলো শেষ করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন নাগরিক সমাজের নেতারা। যে সিটি কর্পোরেশনের যে সমস্ত কাজের মধ্যে যে রকমের ঘোলাটে ভাব ছিল, অস্বচ্ছতা ছিল, এটি যেন স্বচ্ছ হয়ে নতুন করে আবার আমরা যেন সিটি কর্পোরেশনের কাজগুলো শুরু করতে পারি। এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, পরিবহন ব্যাংক বন্ধ থাকায় কাজ বন্ধ ছিল। ঠিকাদার ও কাউন্সিলরদের সাথে কথা বলে দ্রুত কাজ শুরু করা হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।